আর ও ওই জলে ডুবে গেল, ওর সঙ্গে সঙ্গে আমিও তলিয়ে গেলাম। তো ওকে আমি যে গত জন্মে আমার ঠোঁট দিয়ে ওকে আঘাত করেছিলাম, আজকে ও আমার স্ত্রী রূপে এসে আমার ওর ঠোঁট দিয়ে আমাকে আঘাত করছে। তো অতএব একে যে অপরের যে স্ত্রী পুত্র ভাই বন্ধু একে করে যে এক সেটিং, এগুলো কিন্তু আমাদের সেই অপরাধের কারণেই এইগুলো যুক্ত করা হয়েছে। উনি যেরকম ওনার ঠোঁট দিয়ে ওই গাধাকে আঘাত করেছিল, আজকে সেই গাধাই আবার স্ত্রী রূপে এসে ওনাকে আঘাত করছে। তো তখন তিনি বললেন যে আচ্ছা, আমি তো আমার জন্মে কোনো অপরাধ করিনি, আমি একজন সাধু ব্যক্তি, কাশীতে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, রাজার গৃহে ভগবানের সেবা পূজা করছি, তাহলে আমার হাত দুটো কেন কাটা গেল? তো তখন তিনি বলছেন, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, আর বটতলায় বসে তুমি হরিভজন করছিলে, এই মতো অবস্থায় তোমার চোখের সামনে দিয়ে একটা গোমাতা যখন যাচ্ছিল, একটা গরু ছুটতে ছুটতে যাচ্ছিল, আর পিছনে একটা কসাই যে গোমাতাকে হত্যা করবে সেই ছুটতে ছুটতে আসছিল। তোমার কাছে জিজ্ঞাসা যখন করে যে এখান দিয়ে একটা গরুকে যেতে দেখেছেন, তুমি মনে মনে চিন্তা করেছিলে যে আমি যদি একে বলে দিই যে গরুটা এদিকে গিয়েছে, তাহলে তো আমার পাপ হবে, গো হত্যা সে করবে, পাপ আমার হবে। আবার তুমি এটা চিন্তা করেছিলে যে আমি যদি একে বলি না বলি যে আমি দেখিনি, তাহলেও তো আমার অপরাধ হবে। তুমি মুখে কিছু না বলে তোমার হাত দুটো দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছিলে যে এই দিকে গিয়েছে, এই জন্য তোমার এই হাত দুটো কাটা গিয়েছে। আর যে এই গোমাতা ছিল, সে ইহ জগতে এই রাজার পুত্রবধূ রূপে এসেছে, আর গত জন্মে যে কসাই ছিল সে রাজার পুত্র রূপে এসেছে। এমন কোনো কর্ম করেছিল যার জন্য রাজার পুত্র রূপে এসেছে। আর সেই রাজার পুত্র যখন শয়নে ছিল, তার স্ত্রী সেই গোমাতা রূপে এসেছিলেন, এবং এসে নিজে ও গতবার বধ করেছিল এবং নিজের হাতে সেই নিজের স্বামীকে বধ করলো। অতএব আমরা যেরকম প্রত্যেকটা মুহূর্তে পাপ কর্ম করছি, এই প্রত্যেকটা পাপের সাজা কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এর জন্য সকলে সেই ভগবানের নাম গুণগান করবেন, একাদশী তিথি পালন করবেন, ভগবানের সেবা পূজা করবেন। আমাদের অচিন্ত প্রভু নিয়ে একটু হরিকথা বলবেন, তারপরে আমরা রাধে রাধে কীর্তন করবো, এবং তারপরে সকলে প্রসাদের ব্যবস্থা আছে। সকলে ওনার মুখ থেকে একটু হরিকথা শ্রবণ করুন। পাঞ্চা কল্পতরু ভাস্কর